এই অধিবেশনে আমরা স্পিড কন্ট্রোল সম্পর্কে শিখব। এই অধিবেশনের শেষে আপনি সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন সম্পর্কে জানতে পারবেন। সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনের প্রধান অংশগুলি এবং তাদের কার্যাবলী সম্পর্কে জানতে পারবেন। লক স্টিচ মেশিন হলো সাধারণ যন্ত্র যা গার্হস্থ্য সেলাই এবং শিল্প উৎপাদনে ব্যবহার হয়। দুটি সুতোকে ইন্টারলক করে সেলাই তৈরি হয়। এই মেশিনটি নিচের সুতো ববিন থ্রেডের জন্য দেওয়া উইন্ডিং ডিভাইসের সাহায্যে আলাদা করা হয়। লক স্টিচের বৈশিষ্ট্য হলো এটা জট পাকিয়ে যায় না। উপরে এবং নিচে অনুরূপ চেহারা, খুব সীমিত এক্সটেন্সিবিলিটি, ফ্যাব্রিক পৃষ্ঠের যে কোনো সময় শুরু এবং শেষ করা যেতে পারে। এটি প্রধানত মহিলাদের পোশাক এবং বোনা পোশাকের খুব সীমিত অপারেশনের জন্য ব্যবহৃত হয়। এর দুটি সুতো রয়েছে, একটি সূচের সুতো, অন্যটি ববিন থ্রেড ইন্টারলেসিং দ্বারা সেলাই গঠন করে। লক স্টিচের সবিস্তার বিবরণী হল ফ্যাব্রিকের উভয় পাশে অনুরূপ সেলাই তৈরি হয়। সূচ এবং ববিনের মধ্যে সুতো ব্যবহারের অনুপাত 1:1। ববিনের সুতো ঘন ঘন রিফিল করা উচিত। এতে ববিন কেস এবং হুক সেট রয়েছে। কলার, কাফ, পকেট ইত্যাদির মতো অপ্রসারিত অংশগুলির জন্য ব্যবহার হয় তৈরি সেলাই 0.4% পর্যন্ত প্রসারিত হতে পারে। দু ধরনের লক স্টিচ মেশিন রয়েছে, সিঙ্গল নিডল ও ডাবল নিডল। মোটর চালিত লক স্টিচ সেলাই মেশিনের অংশগুলি হল প্রেসার ফুট লিভার, থ্রেড টেকআপ লিভার, নিডল বার, প্রেসার ফুট, নিডল প্রেসার স্প্রিং রেগুলেটর সেট, নি লিফটার, পাওয়ার সুইচ, মোটর, এক্সিলারেটর, ব্যাক ট্যাক লিভার, স্টিচ রেগুলেটর, থ্রেড উইন্ডার, ব্যালেন্সিং হুইল, সাইড গ্লাস এবং থ্রেড টেনশন। মোটর চালিত লক স্টিচ সেলাই মেশিন মেনটেন করার জন্য প্রতিবার ব্যবহারের পরে লিন্ট এবং ধুলো সরিয়ে দেওয়া আবশ্যক। ব্যবহার না করার সময় মেশিনটি ঢেকে দিন। পর্যায়ক্রমে তেল এবং গ্রিসিং করা উচিত। বৈদ্যুতিক পাওয়ার কর্ড এবং প্লাগের বিশেষ যত্ন নিন। সমস্যার প্রথম লক্ষণে সেগুলি মেরামত করুন। সেলাই মেশিনের প্রধান অংশগুলি হল নিডল বার, প্রেসার ফুট, থ্রেড রিটেইনার, প্রি-টেনশন, মেশিন পুলি, ববিন উইন্ডার, রিভার্স স্টিচিং লিভার, ফিঙ্গার গার্ড, থ্রেড টেকআপ লিভার কভার এবং বেল্ট কভার। এখন আসুন সেলাই মেশিনের প্রতিটি অংশের কার্যকারিতা দেখি। নিডল বার একটি স্ক্রুর সাহায্যে এক প্রান্তে সূচ ধরে রাখে। এটি একটি চলমান অংশ যা সূচ দিয়ে সেলাই তৈরি করে। এর প্রধান কাজ হলো সূচকে তার গতি দেওয়া। প্রেসার ফুট হলো একটি জুতোর আকৃতির উপাদান যা সেলাই করার সময় কাপড় ধরে রাখার জন্য বারে স্থির করা হয়। থ্রেড রিটেনার হলো ছোট হুক যার মাধ্যমে সুতো সরাসরি চলে যায়। একটি উল্লম্ব দিক সূচ প্রি-টেনশন থ্রেডিংকে সহজ করতে এবং সেলাই শুরুর অবস্থানে থ্রেডটিকে বের হওয়া থেকে আটকাতে ব্যবহৃত হয়। মেশিন পুলি হলো একটি ঘূর্ণায়মান অংশ যা বেল্টের সাহায্যে প্রধান শ্যাফট এবং মোটরের সাথে সংযুক্ত থাকে। রিভার্স স্টিচিং লিভারটি ফ্যাব্রিককে বিপরীত দিকে সেলাই করতে ব্যবহার হয়। ববিন উইন্ডার ববিনের চারপাশে বেশ কয়েকবার সুতোয় বাতাস করে। সুতো ববিনে সমানভাবে উন্ড করা উচিত। যদি তা না হয় তবে সেলাইতে সমস্যা হতে পারে বা সেলাই টানতে অসামঞ্জস্য হতে পারে। সেলাই মেশিনে 3টি সেফটি ডিভাইস রয়েছে। ফিঙ্গার গার্ড হলো নিচে আঙুল যাওয়া প্রতিরোধ করার জন্য একটি সুরক্ষা ব্যবস্থা। থ্রেড টেকআপ লিভার কভার সেলাইয়ের সময় দুর্ঘটনা এড়াতে জানালার গ্লাস একটি মেশিনে স্থাপন করা হয়। বেল্ট কভার সেলাইয়ের সময় দুর্ঘটনা রোধ করতে সাহায্য করে। বেল্টের কভার রয়েছে। আমরা স্পিড কন্ট্রোল অধিবেশনের একেবারে শেষে এসে পৌঁছেছি। এখন আপনি সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন সম্পর্কে জানেন। এই মেশিনের প্রধান অংশগুলি সম্পর্কে জানেন এবং তার কার্যাবলী ব্যাখ্যা করতে সক্ষম।